বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি আমের মোরব্বার আচারটাই। আটি শক্ত হয়ে গেলেই এটা বানিয়ে ফেলা যাবে। আমগুলো কেটে ধুয়ে মশলাগুলো রেডি করে নিলাম। গরম কড়াইতে একটু মশলাগুলো নাড়াচাড়া করে ঠান্ডা হতেই মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার তেল গরম হতেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে নিয়ে আমগুলো ঢেলে দিলাম। আমগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু রং করে নিলাম। প্রতিদিনকার পুজোর বাতাসা নকুনদানা আর কিছুটা চিনি দিয়ে দিলাম। এগুলো গলতে লাগলো পুরো প্রায় 6 থেকে 7 মিনিট। এবার নাড়তে থাকলাম বারবার। ঘনত্ব হতেই বড় 2 চামচ দিয়ে দিলাম সেই ভাজা মশলাটাই। আবার নাড়তে থাকলাম মিডিয়াম আঁচে। আরেকটু ঘনত্ব হতে ছোট চামচের 1/2 চামচ করে 2 চামচ ভাজা মশলা। আবার নাড়তে থাকলাম আরও ঘনত্ব হতেই এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিলাম। একটা কাচের বাটিতে কিছুটা ঢেলে নিলাম। কি গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর রং হয়েছে! সবাই বলছে তাই, গন্ধে আসে জিভে জল আর ঘন ঘন ঢোক গিলি। তাই এদিক ওদিক খুঁজে বেড়াই। পেয়েছি খুঁজে আমের মোরব্বার আচারের বোতলটাই। এবার সবাই মিলে চাটুম চুটুম করে খেতে বসে যাই টক ঝাল মিষ্টি সেই আমের মোরব্বার আচারটাই। কি দারুণ ফ্যান্টাস্টিক হয়েছে, কি না সুস্বাদু। ভিনিগারটা দিলাম না, কারণ থাকবে না এটা বেশি দিন, তাড়াতাড়ি উঠে যাবে, তাই দিলাম না ভিনিগারটাই। বানিয়ে ফেলো, খেয়ে দেখো কি সুস্বাদু।